শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 24 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 25 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে 26 তারিখ বুধবার নাগাদ এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে এবং বৃহস্পতিবার নাগাদ এটি বঙ্গোপসাগরে দেখুন দক্ষিণ ভারতের উপকূলবর্তী জেলার কাছে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী নেল্লোরের কাছে আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও পরবর্তীকালে এটি দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে এটির বাঁক নিয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তনম থেকে একটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে এটি উড়িষ্যার দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর কারণে টানা কয়েকদিন উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে হু হু করে তাপমাত্রার পতন হতে শুরু করেছে। রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় 12 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। শনিবার থেকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তাপমাত্রা অনেকটাই পতন হতে পারে। কলকাতার দিকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে, বিশেষ করে কলকাতার দিকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এবং শান্তিপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে অনেকটাই কিন্তু ঠান্ডার পতন হতে পারে। রাতের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা একটু বেশি হতে দেখুন 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। উপকূলবর্তী জায়গা যদি দেখি দেখুন দীঘা, কাঁথি, এদিকে নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা একটু কমই থাকবে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা 15 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন খড়গপুর, বালিচক, বেলদা, পাঁশকুড়া, মেদিনীপুর এখানে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে উপরের দিকে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গার রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এখানেও তাপমাত্রা মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বিশেষ করে দেখুন মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং বর্ধমানের উপরের দিকে মূলত দেখুন যদি আমরা দেখি কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর এখানেও তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে মূলত চিত্তরঞ্জন, আসানসোল এখানে তাপমাত্রা 1 ডিগ্রি কম, অর্থাৎ দেখুন রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, মূলত রঘুনাথপুরে রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে তাপমাত্রা 13 ডিগ্রি আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। দেখুন রাতের তাপমাত্রা যদি আমরা দেখি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবং বীরভূমের সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এখানে দেখুন এই যে দুমকা, হাঁসদিয়া, অমরপাড়া, দুলিয়ান এখানে তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং দেখুন শনিবার রাতে কিন্তু তাপমাত্রাটা আরও কমবে। যদি আমরা রবিবার সকালের দিকে দেখি শনিবার রাত থেকে রবিবার সকালের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন হতে পারে। দেখুন মূলত যদি আমরা উপকূলবর্তী জায়গাতে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া এখানে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নামখানা থেকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 14
14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বেলদা, খড়গপুর, বালিচক এখানে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মূলত দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটি জায়গা রয়েছে, দেখুন মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি দেখুন এই যে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। কলকাতার পাশাপাশি ওপরের দিকে দেখুন কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালদা, চন্দ্রকোনা এখানেও রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং দেখুন পাশাপাশি নদিয়ার, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমাদের কি বর্ধমানে কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। দেখুন বর্ধমানে মূলত বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এখানে রাতের তাপমাত্রা অনেকটাই কমতে পারে। বাঁকুড়ার দিকে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বোলপুর অর্থাৎ বীরভূমের দিকে 14 ডিগ্রিতে নামতে পারে। এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি, দেখুন পুরুলিয়াতে রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, রঘুনাথপুর এখানে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বলরামপুর, হুরা এখানে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন ওইদিকে পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন আসানসোল এখানে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং বর্ধমানের উপরের দিকে কাটোয়া, বোলপুর, গুসকরা, সিউড়ি এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং রামপুরহাট এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা থাকতে পারে। এদিকে দুমকার দিকে কিন্তু অনেকটাই কম থাকতে পারে। মধুপুর, দেওঘর, হাঁসদিয়া, দুমকা এখানে রাতের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি অমরপাড়া, দুলিয়ান, বেরহাট, গোদ্দা এখানেও কিন্তু 14 ডিগ্রিতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। অমরপাড়াতে 16 ডিগ্রি থাকতে পারে এবং দুলিয়ানে 16 ডিগ্রি থাকার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে। মূলত দেখুন যদি আমরা সকাল থেকে দেখি শনিবার দিকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা কমই থাকবে। দেখুন বিশেষ করে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মনবাড়িয়া, কলাপাড়া এখানে কিন্তু মোটামুটি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে, দেখুন সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে রাজশাহী এবং মেহেরপুরের দিকে তাপমাত্রা একটু কমই থাকবে, 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন এই সিংড়া, বগড়া, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, চাররাজিপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এখানে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মৌলভীবাজার এবং লখাই এখানে কিন্তু 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর এখানে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে। সো রবিবার দেখুন যদি আমরা দেখি রবিবার কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই কম থাকবে। বিশেষ করে দেখুন চট্টগ্রামের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এখানে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকার একটা আশঙ্কা রয়েছে। এবং সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, শ্যামনগর এখানে রাতের তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি কুমিল্লার দিকে রাতের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এখানে কিন্তু মোটামুটি 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রাজশাহীর দিকে 17 এবং মেহেরপুরের দিকে 16 ডিগ্রি থাকতে পারে। সিংড়া এখানে কিন্তু 17 ডিগ্রি, পাবনা 17 ডিগ্রি, শৈলকুপায় 17 ডিগ্রি সেলসিয়াস থাকার একটা আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমাদের কি মদানে কিন্তু মোটামুটি 16 ডিগ্রিতে নামতে পারে। ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগড়া, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর এই সমস্ত জায়গাতে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।